আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। অনেক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে তা হলো শেখ হাসিনার পদত্যাগপত্র। এই পদত্যাগপত্র নিয়ে রয়েছে নানান জনের নানান মত। কেউ বলছেন এই পদত্যাগপত্র ভুয়া, এমন অগোছালো লেখা প্রধানমন্ত্রীর হতেই পারে না। কেউ আবার বলছেন উনি গণ অভ্যুত্থানের জেরে পালিয়েছেন, এটাই সত্য। পদত্যাগপত্র জমা দিক বা না দিক সেটা বড় কথা নয়। কেউ আবার মজা করে বলছেন তাড়াহুড়ো করে লিখতে গিয়ে হয়তো অগোছালোভাবে লিখে ফেলেছেন, তাই বলে তারিখ ভুল করবেন। সোশ্যাল মিডিয়ার এখন আলোচিত বিষয় হাসিনার পদত্যাগপত্র। কেনই বা হঠাৎ পদত্যাগপত্র নিয়ে কথা উঠেছে? কয়েকদিন আগে শেখ হাসিনার একটি অডিও কল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই অডিও কলে তিনি দাবি করেছেন রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দেননি। তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের খুব কাছেই আছেন, যে কোনো সময় দেশে ঢুকে পড়বেন। এই কল রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই আলোচনায় প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র, যেখানে বাংলা তারিখে ভুল রয়েছে। সেই সাথে 2021 সালের মুজিব বর্ষের লোগো সম্বলিত পেপারে এই পদত্যাগপত্র ছিল। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বাংলাদেশের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। সাম্প্রতিক বন্যা আর অতিবৃষ্টির ফলে দেশের জানমালের অনেক ক্ষতি হয়েছে। এমন অবস্থায় প্রতিনিয়ত ফাঁস হচ্ছে আওয়ামী নেতাদের ফোন আলাপ। কেউ মনে করছেন আওয়ামী লীগ নেতারা এসব ইচ্ছে করেই করছেন যেন নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে পারেন। কেউ আবার বলছেন দেশের ভিতর অস্থিরতা সৃষ্টি করার জন্যই ইচ্ছে করে বারবার ফোন আলাপ ফাঁস করছেন। তবে আলোচনায় রয়েছে আরও একটি বিষয়, তা হলো বাংলাদেশের জাতীয় নির্বাচন। তবে এই নির্বাচন নিয়েও রয়েছে সংশয়। অন্তর্বর্তীকালীন সরকারের দেশ সংস্কারের ব্যাপারে তেমন একটা পদক্ষেপ দেখা যায়নি, তবে ধীরে ধীরে সংস্কারের স্পষ্টতা দেখা যাচ্ছে। ইতোমধ্যেই রাজধানী সহ সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসাররা। শেখ হাসিনা সরকারের নানা অনিয়ম দুর্নীতিতে দেশের অবস্থা নাজেহাল। সরকারি বেসরকারি প্রতিটি খাতে দুর্নীতি। এসব বাধা বিপত্তি কিভাবে কাটিয়ে উঠতে পারে সরকার, তা ভবিষ্যতেই বোঝা যাবে। যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে দেশের প্রতিটি জনগণের এর চরম মূল্য দিতে হবে। আপাতত বোঝা যাচ্ছে দেশ সংস্কার না হলে নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে এর মধ্যে আওয়ামী নেতা কর্মীরা মনে করছেন শেখ হাসিনার নিরাপত্তার জন্যই দেশ ছেড়ে চলে গেছেন। কেউ আশা নিয়ে বসে আছেন শেখ হাসিনা ফিরবেন এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন, সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকার হয়ে যাবে অবৈধ। তবে শেখ হাসিনার ফোন কলে ওইরকম দাবির পরে সবার মনে প্রশ্ন, আদৌ কি তিনি বাংলাদেশে ফিরে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা নিতে পারবেন? সংবিধান কি বলছে? সংবিধানের 58 অনুচ্ছেদে বলা আছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিলে প্রধানমন্ত্রী তার আসনে আর বহাল থাকতে পারবে না। শেখ হাসিনার কথা অনুযায়ী সে এখনও দেশের প্রধানমন্ত্রী এবং সংবিধানও সেই কথাই বলছে। তবে শেখ হাসিনা পলায়নের পর রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। দেশের জনগণের মনে এমন প্রশ্ন জাগতে শুরু করেছে, দেশের মধ্যে বিশৃঙ্খলা করার জন্যই কুচক্রী মহল এমন উস্কানিমূলক বক্তব্য ছড়াচ্ছে। কেউ এর জন্য সরাসরি আওয়ামী লীগকেই দোষারোপ করে যাচ্ছে। বিশেষ করে শেখ হাসিনার প্রতিনিয়ত ফোন রেকর্ড ফাঁস হওয়া আর এর জন্যই তাকেই দায়ী করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনা পদত্যাগ করুক বা না করুক, দেশ থেকে পালিয়ে গিয়ে রাজনৈতিকভাবে জীবনের সবচেয়ে বড় ভুলটা তিনি করে ফেলেছেন। তিনি যদি আত্মসমর্পণ করে গ্রেফতার হতেন তাহলে তা হতো তার জন্য সম্মানের। আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার জন্য হলেও শেখ হাসিনাকে দেশে ফিরে আত্মসমর্পণ করা উচিত বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিছু বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের এ যাবৎকালে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের পদত্যাগপত্র সামনে আসেনি, তাহলে এই ব্যাপার নিয়ে আলোচনা সমালোচনা না করাই উত্তম। তবে আওয়ামী লীগ থেকে দাবি করা হয়েছে এটি ভুয়া পদত্যাগপত্র। শেখ হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী। তবে এসব আলাপ আলোচনার দিন শেষে কোনো লাভ নেই, একদম শূন্য। এর চেয়ে দেশের সার্বিক পরিস্থিতি ঠিক করার জন্য সরকারকে সহযোগিতা করায় রাজনৈতিক দলগুলোর এই মুহূর্তে কাজ। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার 1.5 মাস হলেও এখনও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হাতের নাগালে নেই। একটি কথা না বললেই নয়, কোনো সরকার পতন হলে নতুন সরকারের সেই দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে সময়ের প্রয়োজন।
তাছাড়া বিগত বন্যার কারণে অনেকাংশে দেশের ফসল ফলাদি বিভিন্ন মৎস্য খামার নষ্ট হয়ে গেছে। অসংখ্য মানুষও মারা গেছে এই বন্যায়। সামগ্রিক ক্ষয়ক্ষতির ফলে এর প্রভাব পড়েছে বাজার ব্যবস্থায়। তবে ইতোমধ্যেই বেশ কিছু রাজনৈতিক দল সরকারকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় বোঝা যায় বাংলাদেশে আসলে নির্বাচনের কোনো পরিস্থিতিই নেই। এই মুহূর্তে নির্বাচন দেওয়াটাই হবে একদম বোকামি। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত উস্কানিমূলক বক্তব্য যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, কারণ তারা পুরো একটা দেশের সাথে অন্যায় করে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত সব দলের সক্রিয় রাজনীতি করার অধিকার নিশ্চিত করা, যারা অন্যায় অত্যাচার করছে তাদের বিচারের আওতায় নিয়ে আসা। বিএনপি গত 15 বছর গুম অত্যাচারের শিকার হয়েও রাজনীতিতে টিকে রয়েছে। বিভিন্ন সময় প্রতিবাদ করতে দেখা গেছে, কিন্তু আওয়ামী লীগের লক্ষাধিক নেতাকর্মী রাজনীতিতে সক্রিয় হতে পারছে না, গ্রেফতার ও মামলা হামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। তবে অনেকের মনে প্রশ্ন, আওয়ামী লীগ কি তাহলে হারিয়ে যাবে? ইতিহাস সাক্ষী দেয়, গণ অভ্যুত্থানের মুখে কোনো সরকারের পতন হলে সেই সরকারি রাজনৈতিক দল আর ক্ষমতায় আসতে পারে না, পতন অনেকটা নিশ্চিত হয়ে যায়। আওয়ামী লীগের বেলাতেও কি তাই হবে কিনা সেটা এখন দেখার বাকি। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্পূর্ণ বিষয়টির উপর ভিত্তি করে আপনার মন্তব্যটি কমেন্টে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।